সেদিন বাজারে গিয়ে হঠাৎ ফুলকপি দেখতে পেলাম, দেখতে পেয়ে এত সুন্দর লাগলো ফুলকপিটা। ফুলকপি কিনে নিয়ে এসে কর্তাকে দেখাতে বললো, এই ফুলকপি ভালো হবে না, তুমি যেমনভাবে পারো রান্না করো। সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। কাছে দূরে দেশি ও দেশের বাইরে সবাইকেই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আর এনেছি কাতলা মাছ। ফুলকপিটাকে টুকরো করে কেটে সামান্য নুন জলে বেশ কিছু সময় সেদ্ধ করে জলটাকে ফেলে জল ঝরিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াইটাকে বসিয়ে দিয়ে দেখো কাতলা মাছ নিয়েছি, নুন হলুদ মেখে নিয়েছি, ফুলকপিটাও এর মধ্যে সেদ্ধ হয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, কাশ্মীরি গোটা শুকনো লঙ্কা প্রথমে একটু শুকনো খোলায় আগে নেড়ে নেব। এরপর 1 চামচ জিরে দিয়ে আবারও কিছু সময় নেড়ে নেব। বেশ কিছুটা পরিমাণ রসুন নিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে নামিয়ে নেব, দিয়ে এটাকে পেস্ট করে নেব। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকে নেড়ে চেড়ে নিয়ে তেল গরম হয়ে আসলে প্রথমে মাছগুলোকে লাল করে ভেজে তুলে নেব। মাছ দেওয়ার সময় মাঝে মাঝে আমি ঢাকা দিয়ে দিই, না হলে গায়ের মধ্যে ছিটকে যায়। যারা নতুন বন্ধু আছো ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না। 4 পিস মাছ ছিল, দুবারেই ভেজে নিলাম। এরপর ফুলকপিগুলোকে লাল করে ভেজে তুলে নেব। মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা চাপা খুলেও নেড়ে চেড়ে দিয়েছি। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, ফুলকপিটাকেও তুলে নেব। আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দারচিনি, এলাচ, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এরপর বেটে রাখা মশলা দিয়ে মিক্সির বাটি ধোয়া জল দিয়ে হলুদ, স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে কষে নেব কিছুক্ষণ সময়। দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এরপর ভেজে রাখা ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দেব। এই অসময়ের ফুলকপিকে জব্দ করতে গেলে বেশ ভালোভাবে একটু রান্না না করলে খাওয়া যাবে না। আমি যেভাবে রান্নাটা করছি একবার তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করে দিতে ভুলো না। কষানো হয়ে গেছে, এরপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে ওপর নিচ করে দিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে একটি লাইক করে দিতে ভুলো না। শেয়ার করে দিও প্লিজ। ধন্যবাদ।